ধরেন শেখ হাসিনার সাথে বিভিন্ন সময় বৈঠক হচ্ছে নেতাদের, মানে ধরেন এই যে কে আসলেন, এটা জাহাঙ্গীর কবির নানকের ছবিটা চলে আসলো বলে তাকে আর অস্বীকার করা গেল না। 13ই মার্চ একটা ইফতারের আয়োজন করেছিল আওয়ামী লীগ, প্রেস ক্লাব অফ ইন্ডিয়া দিল্লিতে, সেখানে আপনিও ছিলেন সেখানে। সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু সেটা নিয়ে একটা গোপনীয়তা, যে কারা ছিলেন সেটি প্রকাশ করা হয় নাই। একরকম একটা ছবি ফাঁস হয়ে গেল, মানে ফাঁস হয়ে যাওয়ার প্রয়োজন হলো কেন, এত গোপনীয়তা কেন? এবং ফাঁস হবার পরেও সেখানে আপনারও দু একটা বক্তব্য শুনছিলাম বিভিন্ন অনুষ্ঠানে, যে কারা ছিলেন একমাত্র জাহাঙ্গীর কবির নানককে দেখা গেল তার নাম বলা যাচ্ছে, বাকি কারা ছিলেন তাদের নামও বলা হচ্ছে না। কেন এই গোপনীয়তাটা কেন? আওয়ামী লীগ কোন ইফতারের আয়োজন করেছিল এটা নয়, সময়টা যেটা ছিল সেটা হচ্ছে 8টা থেকে 8:30। ইফতার তো হয়ে গেছে 6:30, এবং এই কারণেই 8টায় রাখা হয়েছিল, যে যাতে তারা ইফতার করে আসতে পারে। এবং ইফতার করে এসেছিলেন, আমি বলছি 2জন এসেছিলেন, ঠিক আছে, বাকি অন্য কেউ আসেনি। কিন্তু তাদের ব্যক্তিগত কিছু স্টাফ আছে, তারা হয়তো ছিল আশেপাশে। কিন্তু সেইখানে যে আলোচনাটা, যাদের কেউ বলেছেন ফ্লপ, কেউ বলেছেন সফল, ফ্লপ বা সফল কিনা কিছু জানি না, তারা একটা তালিকা দিয়েছিল যে আমরা এদের সঙ্গে কথা বলতে চাই। সাংবাদিক, আমাদের হিন্দুস্তান টাইমস, টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু, আনন্দবাজার পত্রিকা, নেটওয়ার্ক 18, বিবিসি, এরা সকলেই ছিলেন, তাদের ডিপ্লোম্যাটিক এডিটররা ছিলেন। আর যাদের আমন্ত্রণ, আরো কয়েকজন 2জন আমন্ত্রিত ছিলেন, তারা আসেননি, অন্য কারণে ব্যস্ত ছিলেন বলে আসতে পারেন। কিন্তু তাদের সঙ্গে একটা মত বিনিময় করেছে, তারা মত বিনিময় করার জন্য এদের সঙ্গে আমন্ত্রণ করতে চেয়েছিলেন, এবং তারা বলেছিলেন যে আমরা এদের সঙ্গে কথা বলতে চাই, এই সাংবাদিকদের সঙ্গে। এবং তারা যেহেতু প্রকাশ্যে সাংবাদিক বৈঠক করবেন না, সেটা করলে ভারত সরকারের অনুমতি নিতে হবে, কারণ সাংবাদিক রাজনৈতিক কর্মকাণ্ড তো প্রকাশ্যে আওয়ামী লীগকে এখানে ভারতে করতে দেওয়া হয় না। ফলে তারা ইনফরমালি এই সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করতে চেয়েছিলেন তাদেরই সঙ্গে, যাদের সঙ্গে সরাসরি ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগ। তাদেরই এসেছিলেন সকলে, 14-15 জন টোটাল। তার মানে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড না পরিচালনা করলেও অনানুষ্ঠানিকভাবে ভারত সরকার আসলে জানছে এবং তারা করছেও আওয়ামী লীগ সেখানে রাজনৈতিক। মানে প্রকাশ্য তো অন রেকর্ড কিছু হচ্ছে না তো। আচ্ছা, কোনো খবর তো ছাপা হচ্ছে না ভারতে যে তিনি এই কথা বলেছেন। বাহাউদ্দিন, কি বলে, বাহাউদ্দিন নাসিম নয়, তিনি তো আসেননি, জাহাঙ্গীর কবির নানক, তিনি এরকম কথা বললেন, তো করে ছাপায়। তাহলে একটা মত বিনিময়, তারা জানতে চাইছিলেন যে ভারত সরকার কি ভাবছে আওয়ামী লীগকে নিয়ে, বা তারা ভবিষ্যতে কি করতে পারেন, কি চাইছেন, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে তারা একটা কথাবার্তা বলছেন। সেটার মধ্যে গোপনীয়তা কেন? অনানুষ্ঠানিক ভাবে হতে পারে, কিন্তু গোপনীয়তা কেন? মানে ফাঁস হয়ে গেল একটা ছবি, এই ব্যাপারটা এরকম কেন? গোপনীয়তাটা সম্পর্কে ভুল ধারণা। কোনো গোপনীয়তা এখানে স্পেসিফিক্যালি একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানে কেউ স্পেসিফিক্যালি ইনভাইটেড, বাকিরা কেউ ইনভাইটেড নয়, তাই না? যারা ইনভাইটেড, লিস্টে নাম ছিল, তারা ইনভাইটেড। সেখানে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি, বর্তমান সভাপতি তিনি সঙ্গীতা বড়ুয়া বিচারপতি, তিনি ছিলেন। বর্তমান সাধারণ সম্পাদক আফজাল ইমাম ছিলেন। তারা এইসব সাংবাদিকদের, তারা যে পছন্দ অনুসারে সেই সাংবাদিকদের তারা ইনভাইট করেছিলেন। আমি অবশ্যই খুবই ঘনিষ্ঠ আওয়ামী লীগের সঙ্গে, বিষয় আমি তো থাকবোই, সেটা কোনো ব্যাপার না। ফলে আমি বিএনপির অনেকের সঙ্গে ঘনিষ্ঠ। ভবিষ্যতে দেখতে পাবেন প্রেস ক্লাবে বিএনপির অনুষ্ঠান হচ্ছে, যেখানে আমি আছি, দেখতে পাবেন। কবে হচ্ছে অনুষ্ঠান? না, বিএনপির নয়, সরি, ভুল করলাম। আগামী 27শে ফেব্রুয়ারি, 27শে মার্চ বাংলাদেশ হাই কমিশন একটা কাচ্চি বিরিয়ানি ফেস্টিভ্যাল, এটা 2010 থেকে হয়ে আসছে। কেবলমাত্র নভেম্বরের বিজয় দিবসের দিনে যেটা সেখানেও হয়ে থাকে, সেটাও তারা চেয়েছিলেন এখানে প্রেস ক্লাবে করতে। সেই সময় এটা করা হয়নি, ইউনূস আমল ছিল বলে। যেহেতু ইউনূস আমলকে ভারত সরকার গুরুত্ব দেয়নি, আমরা যেটাই করি যেটা ভারত সরকার স্বীকৃতি দেয়, ফলে ভারত সরকার ইউনূস সরকারের সম্পর্কে সম্পর্ক রাখেননি, ফলে আমরা প্রেস ক্লাব থেকেও করিনি। চেয়েছিলেন তারা, বাংলাদেশ হাই কমিশন চেয়েছিল, এমনকি এও চেয়েছিলেন যারা আসতে পারছেন না তারা বাংলাদেশ হাই কমিশনে যে বিরিয়ানি, আমি খুব ছোট পছন্দ করি কাচ্চি বিরিয়ানি, কিন্তু আমি খেয়েছি গিয়ে, সেটা আমার কথা না। আমার সঙ্গে ভালো সম্পর্ক আছে প্রত্যেকে। এখন আগামী রবীন্দ্র জয়ন্তী একটা করার কথা চলছে, এখানে শুনছি যে আগ্রহ প্রকাশ করছেন তারেক রহমান সরকার, তারা ভাবে আসতে চান, মন্ত্রীরাও আসতে পারে। সেখানে গোপন নয়, প্রকাশ্য হবে, আমার সঙ্গে ছবি দেখতে পারে, ছবি দেখতে পাবো। কিন্তু এখানে এটা কেন গোপন হলো? মানে এখানে কারা আসলো?
এখানে কারা আসলো সেটি বলা হচ্ছে না কেন? মানে শুধুমাত্র জাহাঙ্গীর কবির নানকের চেহারাটা দেখা গেছে বলে তার নামটা চলে আসছে, বাকি কারা আসলো বা কে আসলো সেটি কেন বলা হচ্ছে না? কে তিনি? তিনি বারবার অনুরোধ করেছেন আমার নামটা বলবেন, কেন বললে কি হয়? বলছি আচ্ছা ঠিক আছে, কিন্তু কেন বললে সমস্যাটা কি হয়? না, কারণ নানক ভাই বাইরে এসে যাওয়াতে তার ছবিটা, মানে আমরা আমার তো ওখানে কোনো সিসিটিভি ক্যামেরা আছে, সিসিটিভি ক্যামেরাতে দেখা যাচ্ছে যে কারা বাইরে বসে আছে, গিয়ে ছবি তুলছে। ওরা বলছেন যে না, কোনো হয়তো বাংলাদেশ হাই কমিশন থেকে মানে এনএসআই কেউ এসে ছবি তুলে পাঠিয়ে দিয়েছে, সে বেরিয়েছে। কারণ আমরা দেখতে পাচ্ছি আমি যে ওখানে কিছু দিল্লি বিশ্ববিদ্যালয়ের যারা দাবি করেন তারা ছাত্রলীগের সদস্য, তারা ওখানে উপস্থিত হয়ে গিয়েছে, তাকে কেউ ছবি তুলছে। একজনকে আইডেন্টিফাই করা গেছে, তারপর দিন থেকে তার ফোন অফ, তাকে পাওয়া যাচ্ছে না, ধরাও যাচ্ছে না। তো তিনি পাঠিয়েছেন কিনা ছবি আমি বলতে পারবো, সেটা আওয়ামী লীগের নেতারা তদন্ত করে দেখছেন। এর সঙ্গে আমরা কোনো জড়িত নই। বলছে তিনি ছবি তুলে পাঠিয়ে দিয়েছেন, তিনি ওইটা যে একটা ধারণা তৈরি করবেন যে এখানে একটা গোপন বৈঠক হচ্ছে, সেই ইফতার পার্টি, ইফতার হয়ই না প্রেস ক্লাবে, যেখানে ইফতার পার্টি, এবং সেটা কোথাও একটা পাঠিয়ে দিলেন কোন একজন সাংবাদিককে লন্ডনে, তিনি সেটা প্রচার করলেন, তারপরে সবাই বাংলাদেশের ছেপেও দিল, ইত্যাদি ইত্যাদি। কেউ যদি সকলে আমাকে জিজ্ঞেস করতে, প্রশ্ন করতো, আমি তাহলে বলে দিতাম কি হয়েছে। কিন্তু আমি খালি ওই একজন ব্যক্তি, তিনি তার পরিচয় গোপন রাখতে চান, আর কোনো কিন্তু কেউ ছিল না আওয়ামী লীগের নেতা, দুজনই ছিলেন কিন্তু। এবং আমি বলছি খুব চমৎকার ব্রিফিং হয়েছে, এবং ভারতীয় সাংবাদিকরা অভিভূত তাদের ব্রিফিং শুনে, অভিভূত। এরকম ক্ল্যারিটি নিয়ে ব্রিফিং কখনো তারা কি ব্রিফিং করলেন? দুজনেই করেছেন, নানক ভাই আর এক্স আরেকজন। মানে কি বিষয়, কি বললেন এত ক্লিয়ারলি? কি বললেন? মানে আওয়ামী লীগের ভুল ভ্রান্তি কোথায়, ভবিষ্যতে কি রণনীতি হতে পারে, তারেক রহমান সরকার সম্পর্কে কি ভাবছেন, কি হতে ভারত সরকার তাদের সম্পর্কে কি ভাবছেন, ইত্যাদি এই বিষয়। কিন্তু তাদের, আমার মনে হয় যে আমি যতদূর জানি, এরা প্রত্যেকে ফরেন এডিটর, তারা পরে ব্যক্তিগতভাবে বলেছে এরকম ব্রিফিং একটা শোনার অপেক্ষায় ছিল, আমরা অভিভূত। সে মানে সেটা খবরের জন্য তাদেরকেও খবর কেউই লেখেননি, সেটা ঘটনা। কিন্তু কোনো সময় কোনো আর্টিকেল লিখলে, পোস্ট লিখলে কেউ না করে, সেটা পরে দেখা যাবে। আচ্ছা, মানে তার মানে আওয়ামী লীগের রণনীতি, তারেক রহমান সম্পর্কে বা বিএনপি সরকার সম্পর্কে তাদের অবস্থান, এই বিষয়গুলো বলেছে। কি বলেছেন সেটা কি আপনি বলবেন নাকি সেটাও এখন বলা যাবে না? না, সেরকম খুব গোপন কিছু বলেননি তারা। গোপন কি, তারা বলছেন এটা এখন মেনে নিতেই হবে, যে তাকে তো আমরা বাইরে, আমরা তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি, আমরা চাইবো কিভাবে তাকে বুঝিয়ে আমাদের নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করা হবে। এক, দুই হচ্ছে আমাদের নিজস্ব কিছু ভুল ভ্রান্তি ছিল, 15 বছর ক্ষমতায় থাকলে ভুল ভ্রান্তি হয়, সেই ভুল ভ্রান্তির কারণেই আজকে আমরা বাইরে। সেটা এখন আত্মমন্থন চলছে পার্টির মধ্যে, কোথায় কি ভুল হয়েছিল না হয়েছিল ইত্যাদি, বা কারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল ইত্যাদি। যেমন ছবি তুলে একজন পাঠিয়ে দিল, এরকম কেউ পতনের জন্য যুক্ত ছিল কিনা আওয়ামী লীগের মধ্যে, সেটাও তারা দেখছেন, ভেবে চিন্তে দেখছেন। এছাড়া তারা চাইছেন যে তারেক রহমান সাহেবকে কিছুটা সময় দেওয়া হোক, তিনি স্থিতধী হন। তার কাছে, তাদের কাছে মনে হয়েছে একটা বড় চ্যালেঞ্জ জামায়াত ইসলামী, প্রথম দিন থেকেই যেটা স্পষ্ট, পার্লামেন্ট সেশন থেকেই, প্রথম দিন থেকেই। ফলে এই চ্যালেঞ্জটাকে তিনি কিভাবে দেখেন, কিভাবে মোকাবিলা করেন, তারপরে সেক্ষেত্রে তার ক্ষেত্রে জামায়াতকে মোকাবিলা করাটা তার কাছে প্রধান হবে নাকি আওয়ামী লীগকে মোকাবিলাটা করাটা প্রধান হবে। ফলে এই বিষয়টা তারেক রহমান সরকারকে একটা সিদ্ধান্তে আসতে হবে, একটা নির্দেশ। ইউনূস নিজে এখনো বসে আছেন ঢাকায়, তিনি কি উদ্দেশ্যে বসে আছেন, কেন বসে আছেন, তার উপরে একটা মাথার আশীর্বাদ আছে ওয়াশিংটনের। ফলে তিনি কি নিতান্তই চুপ থাকবেন? ফলে এইসব নানাবিধ প্রশ্ন, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন্স, মানে যেগুলো ফ্লোট করা হয়েছিল, সেগুলো নিয়ে কথাবার্তা হয়েছে আর কি। সেগুলো খুব যে একটা সেন্সেশনাল কোনো খবর আছে তার মধ্যে, তা নয়। একটা বলতে পারেন যে একটা চিন্তন বা মন্থন, একটা ব্রেন স্টর্মিং সেশন, সেইরকম একটা। আচ্ছা, কিন্তু এইটার কারণ কি আপনি বলতে পারেন? মানে এই যে গোপনীয়তা রাখা হচ্ছে শুধু এখানেই না, ধরেন শেখ হাসিনার সাথে বিভিন্ন সময় বৈঠক হচ্ছে, গোপন রাখেননি তো,
মানে ধরেন এই যে কে আসলেন, এটা জাহাঙ্গীর কবির নানকের ছবিটা চলে আসলো বলে তাকে অস্বীকার করা গেল না, কিন্তু নামগুলো গোপন রাখার একটা মানে প্রবণতা। এছাড়াও ধরেন শেখ হাসিনার সাথে দেখা করতে যাননি, তারা বিভিন্ন সময় তো 2বার খবর পেয়েছি যে দেখা করতে গেছেন, কিন্তু যিনি দেখা করতে গেছেন তাকে যখন জিজ্ঞাসা করেছি তিনি সেটা বলতে চান না যে তারা দেখা করতে গেছেন, বা দেখা করার পরে কি হলো সেটি তারা বলেন নাই। পরবর্তীতে আর একজন নেতা, সেটিও খবর বেরিয়ে গেছে যে আসলে দেখা করতে গেছেন, কিন্তু কারা গেলেন, কি বৈঠকে কি হলো, এই একটা গোপনীয়তা রাখা কেন হচ্ছে, সেটির কি বিষয়ে জানেন যে কেন এই গোপনীয়তা বা রাগঢাক গুড়গুড় অবস্থা? গোপনীয়তা রাখার একটা বড় কারণ আমার যেটা, এই মিটিংটার কিন্তু কোনো গোপনীয়তা রাখা হয়নি, কারণ এই সাংবাদিকরা তো সকলে কেউ গোপন নয়। আপনি এক একজন করে বিভিন্ন, আমি নাম বলে দিলাম, তাদের ডিপ্লোম্যাটিক এডিটরদের ফোন করে তাদের বলুন কি শুনেছেন সেটি, তারা বলতে পারে যে কি বলবো, এবং বলেছে গোটা আলোচনাটাই অফ দ্য রেকর্ড ছিল, তাই না? অন রেকর্ড তো ছিল না কিছু, অফ দ্য রেকর্ড আলোচনা ছিল। অফ দ্য রেকর্ড আলোচনা একটা পরিস্থিতির বিশ্লেষণ ছিল। আপনি যেগুলো বলছেন যে গোপন রাখা হয়েছে ইত্যাদি, গোপনীয়তা ওই কারণেই রাখা হয়েছে যে এই সময় তো তাদের ওপেন করলে তারেক রহমান সরকারের পক্ষ থেকে একটা চাপ আসতো ভারতের উপরে, যে আপনারা আওয়ামী লীগের নেতাদের বলতে দিচ্ছেন কেন প্রকাশ্যে, তাই না? ভারত সরকারের ঘোষিত সিদ্ধান্ত হচ্ছে কোন দেশের বিরুদ্ধে ভারত থেকে বসে কমেন্ট করা যাবে, সেটা তো ভারত সরকারের ঘোষণা ছিল। তো ফলে তারা এখানে আগেও অতীতে তারা তো প্রেস কনফারেন্স করতে পারেনি, সেভাবে প্রেস কনফারেন্স তো করার কোনো কথা নয়, তারা করছেনও না। সেই কারণেই এটা যেটা মনে হচ্ছে গোপন, এই কারণেই গোপন। কিন্তু আপনি যদি বলেন হ্যাঁ ভারত সরকার কিছুই জানতো না, সবটাই জানতো, কেন জানতো? সবটাই জানে, কিন্তু তারা জানে যে প্রকাশ্যে কিছু বলছেন না, প্রকাশ্যে কেউ ছাপছেও না কাউকে। তার কথা অনুসারে কালকে মানে প্রকাশ্যে গোপন অনুষ্ঠানগুলো হচ্ছে এরকম অনেক প্রকাশ্যে গোপন, কারণ আমি তো বলছি ভারত সরকার আওয়ামী লীগকে ফেলে দেয়। আচ্ছা, এটা তো তাহলে ভারত সরকারের আওয়ামী লীগকে নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? ভারত সরকারের বলবে ওটা বাংলাদেশের মানুষকে ঠিক করতে হবে। বাংলাদেশের মানুষ যদি চায় আওয়ামী লীগকে আবার ফিরে আসতে হবে, সেটা বাংলাদেশের মানুষ ঠিক করবে। ভারত সরকার কি করবে? মানে ভারত তো ফেলে দেয় নাই, ফেলে না দিয়ে রেখে দিয়েছে, রেখে দিয়ে ক্ষমতা এলে যেরকম সোনালী অধ্যায়ের সম্পর্ক ছিল সেরকম সোনালী অধ্যায়ের সম্পর্ক রাখবে। আচ্ছা, ক্ষমতায় এলে আর ক্ষমতায় না এলে এরকম ভাবেই রাখবে নাকি? আছেন, কারণ ভারতের তারা বন্ধু ছিলেন না, ভারতের বন্ধু তো, ভারত এরকম বহু বন্ধুকে আশ্রয় দেয়। একদম শেষের দিকে যে মানে ডিজিএফআই এর প্রধান গেছেন, ভারতে ছিলেন, আপনি বলছিলেন সেই খবরটা কদিন আগে একজন সাবেক সেনাপ্রধান তিনি বলছেন, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত, দুঃখিত, তিনি হচ্ছেন ইকবাল করিম ভূঁইয়া, সাবেক সেনাপ্রধান, তিনি বলছিলেন আদালতে তার বক্তব্য দেওয়ার সময় তিনি বলছিলেন, বা সাক্ষী দেবার সময় সাক্ষী হয়ে অবস্থায় বলছিলেন যে ডিজিএফআই এর কার্যালয়ে কাজ করত ভারতীয় গোয়েন্দা সংস্থা র। তিনি মানে এটা একদম প্রকাশ্য আদালতে গিয়ে বলছেন। আসলে বাংলাদেশের র এর তৎপরতা কেমন? বিভিন্ন ক্ষেত্রে এই বাহিনীর নাম শোনা যায়। আপনার কি কোনো ধারণা বা বিশ্লেষণ আছে এ নিয়ে? না ভাই, কখনো বাংলাদেশে কেউ প্রশ্ন করেননি যে সিআইএ কতটা তৎপর, তাই না? সিআইএ তৎপর, এটা গোয়েন্দা বাহিনীর কাজ। আমেরিকাতে ভারতের গোয়েন্দারা কাজ করে, আমেরিকান গোয়েন্দারা ভারতে কাজ করে। কয়েকদিন আগে জানেন তো উত্তর পূর্বাঞ্চল থেকে বেশ কিছু লোককে অ্যারেস্ট করা হয়েছিল, তারা আমেরিকান এবং ইউক্রেন নাগরিক, নর্থ ইস্ট থেকে, উত্তর পূর্বাঞ্চল থেকে। এটা তো গোয়েন্দা বাহিনীর কাজ। বাংলাদেশের গোয়েন্দা বাহিনীও একই কাজ করে থাকে, সব গোয়েন্দা বাহিনীরই কাজ এটা, এটা করবেই, খুশ হবে, দশ হবে কিছু না। যে দেশে বেশি প্রশ্রয় পেয়ে ঢুকে পড়তে পারে সেই দেশের ব্যর্থতা, সেই দেশের ব্যর্থতা। কিন্তু ভারতে তো এসে কেউ করছে না কোনো গোয়েন্দা বাহিনী কাজ, সব দেশেরই আছে। এখানে তো বলা ইসরায়েলের মোসাদ অ্যাক্টিভ, অত্যন্ত মোসাদ তো সব জায়গায় অ্যাক্টিভ, তাই না? কেজিবি একসময় অ্যাক্টিভ ছিল খুবই। এখন এটা তো গোয়েন্দা বাহিনী, প্রত্যেক দেশের তার নিজের স্বার্থে সেই গোয়েন্দা বাহিনী কাজ করে, আমি কোনো অস্বীকার করছি না। র যে কাজ করেছে, হতেই পারে কাউকে হয়তো কিনে রেখেছিল, আছে ডিজিএফআই হয়তো ভারতের কাউকে কিনে রেখেছে, সেও হতে পারে, অস্বাভাবিক কিছু না, এগুলো স্বাভাবিক ঘটনা, এটা প্রত্যেকটা দেশই করে।